প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠক করেছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। রাতে যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলাদাভাবে এই বৈঠকে বিএনপি বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানায়। তারা নিরাপত্তা উপদেষ্টা এবং দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানায়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামী নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ চেয়েছে। জামায়াতের আমির শফিকুর রহমান নির্বাচন কবে হবে সেটা স্পষ্ট করার উপর জোর দেন। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে 5টি বিষয় তুলে ধরেছে এনসিপি। তারা নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র চেয়েছে। জুলাইয়ের আহত ও শহীদদের পুনর্বাসন ত্বরান্বিত করার দাবি জানায় তারা। বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে বিএনপি প্রথম থেকে একটি সুস্পষ্ট জাতীয় নির্বাচনী রোডম্যাপ দাবি করে আসছে। আপনারা জানেন যে আমরা এটা প্রকাশ্যভাবে দাবি করে আসছি। সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি এবং আওয়ামী লীগের বিচার কন্টিনিউ করবে। বারবার এখনো বলছে যে আমরা সংস্কারের বিরোধী নই, তবে নির্বাচনের রোডম্যাপটা আমরা চাই সুনির্দিষ্টভাবে, সেটা তো আমরাও চাই, কিন্তু আমরা কোনো সময় বেঁধে দেইনি। আমরা কমফোর্টেবল দুইটা টাইম আপনাদের মাধ্যমে এই জাতিকে জানিয়েছি। যদি সংস্কার শেষ হয়ে যায় তাহলে ফেব্রুয়ারির মধ্যভাগে এটা হতে পারে, আর যদি সংস্কারের ভিতরে শেষ না হয় আর একটু সময় লাগে, এরপরেই যেহেতু রোজা শুরু হয়ে যাবে, রোজার পর হতে হবে, তারপরে এটাকে টেনে লম্বা করলে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। আমাদের দেশের আবহাওয়া এটা এলাও করবে না। নির্ধারিত সময়ের মধ্যে যাতে জুলাই ঘোষণাপত্র জারি করা হয়, প্রদান করা হয়, সেই বিষয়ে আমরা আহ্বান জানিয়েছি এবং সরকারের পক্ষ থেকে, ডক্টর ইউনূস স্যারের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। দ্বিতীয়ত, আমরা যে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, শহীদ পরিবার এবং আহত যারা রয়েছেন তাদের যে পুনর্বাসন প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়া কাজটা ধীরগতিতে আগাচ্ছে। সঞ্চয়পত্র, গণঅভ্যুত্থান অধিদপ্তর থেকে যে সঞ্চয়পত্র দেওয়ার কথা ছিল সেটি এখনও সকল শহীদ পরিবার পায়নি। মাসিক ভাতা দেওয়ার কথা ছিল, সেই ভাতা দেওয়াটি এখনও শুরু হয়নি। আমরা বলেছি যাতে দ্রুত সময়ের মধ্যেই প্রতিশ্রুতিকৃত সকল যে দাবি, আর্থিক সহায়তা সহ পুনর্বাসনে সেই বিষয়টি যাতে নিশ্চিত করা হয়।